হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ টিচিং হোম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনেক ক্লাসে আমি তোমাদের শতকরা লাভ ক্ষতি নিয়ে একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক করে দেখাবো। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা আজকের এই অনেক ক্লাসটি তোমরা খুবই গুরুত্ব সহকারে দেখবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শতকরা একটি লাভ ক্ষতির বিশেষ অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে আগে অঙ্কটা লক্ষ্য করো। একটি কলম 50 টাকা ক্রয় করে 56 টাকায় বিক্রয় করা হলো, এতে শতকরা কত লাভ হলো বা শতকরা কত লাভ হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের অঙ্কগুলো আজকে আমি তোমাদের বেসিক নিয়ম এবং শর্টকাট দুটাই শিখাই দেব। শিক্ষার্থী বন্ধুরা, তার আগে লক্ষ্য করি যে একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করা হলো, এতে শতকরা কত লাভ হলো। তাহলে কলমটার কেনার দাম হচ্ছে 50 টাকা এবং বিক্রয়ের দাম হচ্ছে 56 টাকা, অর্থাৎ এখানে লাভ হয়েছে। সেজন্য আগে অঙ্কটাতে আমরা লিখবো যে লাভ সমান সমান, এখানে লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। সেক্ষেত্রে বন্ধুরা আবার বলি যে লাভ সমান সমান আমরা কি বলবো, যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্যটা কি হবে, ক্রয় মূল্যের চেয়ে বেশি হবে। তাহলে আমাদের এখানে বিক্রয় মূল্য হচ্ছে 56 টাকা, তাহলে 56 বিয়োগ এখানে ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, এই 50টা আমরা এখানে লিখলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা তাহলে লক্ষ্য করি আমাদের যেটা লাভটা হবে 56 থেকে 50 বাদ দিলে হচ্ছে 6 টাকা, অর্থাৎ আমরা এখানে 6 টাকা লাভ করলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের শতকরা কত লাভ হলো এটা আমাদের বের করতে হবে। তো এই অঙ্কটা করার জন্য আমরা আগে দেখব আমাদের কলমটা কত টাকায় কেনা হয়েছে। কলমটা কেনা হয়েছে এখানে 50 টাকায়, অর্থাৎ 50 টাকা লাভ হয়েছে আমাদের 6 টাকা। তাহলে 1 টাকায় কত হবে আর 100 টাকায় কত হবে, তাহলেই আমরা এইখানে শতকরা কত লাভ হয়েছে এটা আমরা বের করতে পারবো। এই জন্য শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা লিখবো যে এখানে 50 টাকায় লাভ হয় 6 টাকা, ঠিক আছে। তারপরে তাহলে 1 টাকায় কত এবং শতকরা 100 টাকা কত। এই জন্য শিক্ষার্থী বন্ধুরা এখন লিখবো যে 1 টাকায় লাভ হয়, এখানে 50 টাকা যে লাভ হয়েছে 6 টাকা, তাহলে 1 টাকা নিশ্চয়ই আরো কম হবে, এই জন্য ভাগ হবে, তাহলে 6 ভাগ 50 এত টাকা। এখন এই যে 100 টাকায় কত লাভ হবে সেক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে এই 1 টাকা যত লাভ হয় তার সাথে 100 গুণ হবে, তাহলে 6 গুণন আমরা 100 দিয়ে দিলাম আর নিচে 50। এখন সেখানে লক্ষ্য করি এই 50 দিয়ে যদি 100 কে কাটা দিই তাহলে হবে 2 আর 6 গুণ করে হবে 12, অর্থাৎ আমাদের 12 টাকা লাভ। আর এটা যদি আমরা শতকরা হিসেব করি তাহলে আমরা লিখবো যে লাভ হচ্ছে 12%। এখন শিক্ষার্থী বন্ধুরা আশা করছি এই যে বেসিক নিয়মটা তোমরা খুব সহজে বুঝতে পারলে। আমি আবারও বলি যে একটি কলম 50 টাকায় ক্রয় করে যদি 56 টাকা বিক্রয় করা হয় তাহলে এতে শতকরা কত লাভ হবে, এটা আমরা বেসিক নিয়মটা এখানে শিখাইলাম। আমরা শুরুতে কি লিখবো যে এখানে লাভ ইকুয়াল হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 56 টাকা এবং ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা কলমটার দাম। এখন তাহলে যদি 56 থেকে 50 বিয়োগ করি তাহলে আমরা যে 6 টাকা পেয়ে গেলাম এটা হচ্ছে লাভ। তাহলে লক্ষ্য করো যে এই 50 টাকায় কলমটা ক্রয় করে লাভ হয় 6 টাকা, এই জন্য শিক্ষার্থী বন্ধুরা লিখলাম 50 টাকায় লাভ হয় 6 টাকা, তাহলে 1 টাকায় কত লাভ হবে আর শতকরা যেহেতু লাভ চাইছে এই জন্য লিখলাম 100 টাকায় লাভ হবে। এই যে এই হিসাবটা, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা এই অঙ্কটা খুব সহজে বুঝতে পারলে। এরপরে আমরা এর শর্টকাট যে নিয়মটা আছে সেটা তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব। আমরা প্রথমে অঙ্কটি লক্ষ্য করি যে বলছে এখানে একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করা হলো, এতে শতকরা কত লাভ হবে বা কত লাভ হলো। শিক্ষার্থী বন্ধুরা আবার লক্ষ্য করি যে একটি কলম 50 টাকায় কেনা হয়েছে এবং বিক্রি করা হয়েছে 56 টাকায়, তাহলে আমাদের এখানে শতকরা কত লাভ হবে এটা আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ 100 টাকায় কত লাভ হবে। এখন শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি যে শুরুতে আমরা লাভ ইকুয়াল লিখতে পারি যে বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য এখানে হচ্ছে 56 টাকা এবং ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, এই জন্য লিখবো 56 মাইনাস 50 এত টাকা, ঠিক আছে। তো এই যে বিক্রয় মূল্য থেকে যে ক্রয় মূল্য বাদ দিয়ে দিলাম, এখন এই 56 থেকে যদি 50 বাদ দিই তাহলে হবে 6 টাকা। এখন এই যে 6 টাকা লাভ হলো এটা মূলত আসলে
এই যে 50 টাকার কলমটা কিনে 56 টাকা বিক্রয় করার মাধ্যমে। এখন এটাকে আমাদের শতকরায় কত লাভ হলো এটাতে সুপার শর্টকাট পদ্ধতিতে ক্যালকুলেশন করার জন্য আমরা শুরুতে লিখবো শিক্ষার মধ্যে সূত্রটা এরকম যে শতকরা লাভ ইকুয়াল এইখানে মোট লাভ, অর্থাৎ লাভ কত টাকা হয়েছে সেটা আগে লিখতে হবে। মোট লাভ ভাগ হচ্ছে ক্রয় মূল্য, যে কত টাকা কেনা হয়েছে, ক্রয় মূল্য এর সাথে হবে পার্সেন্টেজ, অর্থাৎ 100%। ঠিক আছে, যত পার্সেন্টের হিসাবটা। এখন শতকরা লাভের ক্ষেত্রে লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা যে এইখানে মোট লাভ হয়েছে 6 টাকা, এই জন্য আমরা 6 বসাই দিলাম। আর ক্রয় মূল্য এখানে হচ্ছে এই যে 50 টাকা, এটা আমরা এখানে লিখে দিব যে 50। এরপরে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে এখানে 100% এটা লিখে দিলাম। এখন লক্ষ্য করি যে শিক্ষার্থী বন্ধুরা এই 50 দিয়ে যদি এই 100 কে ভাগ দেওয়া যায় তাহলে হয়ে যাবে 2%, এবং এর সাথে যদি 6 গুণ করে দেই তাহলে আমরা পাবো এখানে 12%, অর্থাৎ শতকরা আমাদের লাভ হয়েছে 12%। এটাই খুব সুপার, এটা শর্টকাট পদ্ধতি। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা এই যে শর্টকাট নিয়মটি তোমরা খুব সহজে বুঝতে পারলে। এই যে একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করা হলো, তাহলে এত শতকরা কত লাভ হবে। এই ধরনের যতগুলো ম্যাথ তোমাদের সামনে এখন দেওয়া হবে, আশা করছি তোমরা সবাই এগুলো খুব সহজ পদ্ধতিতে ক্যালকুলেশন করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাসটি এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।